আর আমাদের মুসলিম মা বোনেরা পর্যন্ত সামান্য খাবারের জন্য অভাব নেই, স্বভাবে বেঈমান অত্যাচারীদের কাছে গিয়ে হাত পাচ্ছে, বেপরদা হয়ে বাইরে বেরিয়ে পড়েছে, মিছিলে লাইন দিচ্ছে সামান্য ভিক্ষার জমার জন্য। আমার বাপ ভাইরা, আল্লাহ ভুলে গিয়ে সামান্য ভিক্ষা খাবার জন্য হালাল হারাম দেখা দেখি নেই, যা তার পয়সা খেয়ে ফেলছে, যেখানে সেখানে বসে যাচ্ছে। শুধরে যাও, শুধরে যাও। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে আপন করবি, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। এখনো সময় আছে। এই যদিপুর হসপিটাল মাঠে, তাই তো, যতগুলো আমার আব্বা আম্মা ভাই বোন এসেছেন, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, সময় এখনো আছে, পরিবর্তন হন, তওবা করুন, জিন্দেগির একটাই মাকসাদ করুন। আমার একজনই লিডার, উঠা বসা শোয়া খাওয়া চাল চলন নিঃশ্বাস টানা নিঃশ্বাস ছাড়াতে একজনকে আমি ফলো করব, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনাকে লিডার আল্লাহ বানিয়েছেন, তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা সেভাবে চলে আমাদের মাকসাদ হবে আল্লাহকে রাজি করা। তাতে যদি দুবেলা খাওয়া না হয় না হোক, কাজ বন্ধ হয়ে যায় হয়ে যাক, মিথ্যা জেল খাটতে হয় খাটবো, সবেতে রাজি আছি, আল্লাহকে বেজার নারাজ করতে রাজি নয়। দেখবে দুদিন হয়তো কষ্ট হবে, কেন আল্লাহ তো পরীক্ষা নেবে। আল্লাহর রাস্তাটা কেমন জানেন? যখন চলা শুরু হয় তখন কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়। চলা শুরুটা কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয়, কিন্তু কিছুটা যাবার পরে ওই রাস্তা শান্তি আর শান্তি ফুল বিছানো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের রাস্তাটা কেমন জানেন? শুরুটা হয় ফুলের ওপর দিয়ে, কিছুদিন যাবার পরে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, তার আর কোনোদিন রেহাই নাই।